হাই কৃষ্ণ আইটি টিপস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমি আজকে শেখাবো এমএস এক্সেলে ডেইলি অ্যাটেন্ডেন্স শিট আমরা কিভাবে তৈরি করব। তো এখানে একটি ডেইলি অ্যাটেন্ডেন্স শিট তৈরি করা আছে, যেমন এখানে সিরিয়াল নাম্বার, নেম অফ এমপ্লয়ি, ডেজিগনেশন, ইন টাইম, আউট টাইম। অর্থাৎ এখানে একটি কন্ডিশন আছে, যেমন অফিস ইন টাইম হচ্ছে 9টা AM, অফিসে ঢোকার টাইম হচ্ছে 9টা, আর অফিস আউট টাইম হচ্ছে 5টা PM। অর্থাৎ অফিসে ঢোকার টাইম 9টা আর বের হওয়ার টাইম হচ্ছে 5টা। এবার এখানে এই কন্ডিশন অ্যাপ্লাই করা আছে, যেমন 9টার আগে যদি কেউ অফিসে আসে তাহলে কোনো সমস্যা হবে না, অর্থাৎ 9টার পরে যদি কেউ অফিসে আসে সেক্ষেত্রে কিন্তু তার টেক্সট কালার, অর্থাৎ আমরা যখন এখানে টাইম টাইপ করব তার টেক্সট যে কালার সেটি কিন্তু রেড হবে। আর অফিস থেকে বের হওয়ার টাইম হচ্ছে 5টা PM, অর্থাৎ 5টার যদি কেউ আগে বের হয় তাহলে আমরা যখন এখানে তার টাইম টাইপ করব তখন কিন্তু সেটি রেড হয়ে যাবে যদি 5টার আগে হয়। আর 5টায় যদি কেউ বের হয় তাহলে তার টেক্সট কালার হবে হচ্ছে ব্ল্যাক, আর 5টা যদি পরে হয় তাহলে কোনো সমস্যা হবে না। তো যেমন আমি এখানে টাইপ করে দেখাচ্ছি, তো আমার এখানে ফর্মুলা অলরেডি অ্যাপ্লাই করা আছে। যেমন এখানে আউট টাইম মানে বের হওয়ার টাইম, অর্থাৎ কেউ যদি 4:50 বের হয় তাহলে আমাদের কন্ডিশন অনুযায়ী তার টেক্সট কালার রেড হওয়ার দরকার, এখানে কিন্তু রেড হয়ে যাচ্ছে। এবার কেউ যদি অফিসে 9টার জায়গায় 9:10 আসে তাহলেও কিন্তু রেড হবে, কেননা আমাদের অফিস ঢোকার টাইম ছিল 9টা, এই রেড হয়ে যাচ্ছে। এবার এখানেও দেখাচ্ছি, এটি হচ্ছে 1 তারিখ, এটি হচ্ছে 2 তারিখ। অর্থাৎ এভাবে আমরা প্রতি মাসের অ্যাটেন্ডেন্স তৈরি করতে পারবো। যেমন এখানে ইন টাইম, এবার কেউ যদি 8:50 আসে তাহলে কিন্তু তার টেক্সট কালার কিন্তু রেড হবে না, কেননা সে 9টার আগে এসেছে, অর্থাৎ 9টার মধ্যে আসলেও কিন্তু তার টেক্সট কালার ব্ল্যাকই থাকবে। এবার কেউ যদি 9টায় আসে, যেমন 9টা দেখাচ্ছি, সেম ব্ল্যাকই আছে। এবার বের হওয়ার টাইম ছিল 5টা, এখানে যদি 5টায় বের হয় তাহলে তার টেক্সট কালার ব্ল্যাক থাকবে। এবার 4:50 যদি সে বের হয় তার টেক্সট কালার কিন্তু রেড হবে, রেড হয়ে যাচ্ছে। তো এই অ্যাটেন্ডেন্স শিটটা কিভাবে তৈরি করতে হবে সেটি আমি দেখাচ্ছি। এর জন্য প্রথমে এমএস এক্সেল সফটওয়্যারটি ওপেন করতে হবে। ওপেন করার পর আমি এখানে এমএস এক্সেল সফটওয়্যারটি ওপেন করলাম। তো ওপেন করার পর আমাদেরকে একটু এই শিটটিকে জুম করে নিতে হবে। তো আমি কিবোর্ডের কন্ট্রোল কি প্রেস করে আর যদি মাউসের বলটিকে এভাবে মুভ করি, অর্থাৎ তাহলে জুম ইন আউট হবে। তো এভাবে আমরা জুম ইন আউট করতে পারি, অথবা আমরা কিন্তু এই যে এই শিটটির কিন্তু এই কোণার দিক অপশান আছে, যেমন জুম আউট আর জুম ইন, প্লাস চিহ্ন যেটি আছে সেইখানে যদি আমরা মাউস দিয়ে ক্লিক করতে থাকি তাহলে কিন্তু পেজটি জুম ইন হবে, আর মাইনাসের মধ্যে যদি ক্লিক করতে থাকি তাহলে জুম আউট হবে। তো এইভাবে আমরা জুম ইন বা আউট করব। এরপরে আমরা এখান থেকে লিখব, যেমন SL সিরিয়াল নাম্বার, তারপরে লিখব নেম অফ এমপ্লয়ি, NAME নেম অফ এমপ্লয়ি। এবার এই সেলটিকে এখানে ডবল ক্লিক করে বড় করে দেব। এরপরে লিখব ডেজিগনেশন, এটিকে একটু বড় করে দিব। তারপরে সেলে লিখব ইন টাইম, এখানে লিখব ইন টাইম, তারপরে সেলে লিখব আউট টাইম। তো এরপরে আবার ইন টাইম, তারপর আউট টাইম। এবার ইন আউট দুটোকে যদি একসঙ্গে সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল C কপি করি, এবার এখানে ক্লিক করলে কন্ট্রোল V যদি পেস্ট করি তাহলে কপি পেস্ট হবে। অর্থাৎ এভাবে কিন্তু আমরা যদি 1 মাসের অ্যাটেন্ডেন্স করতে চাই তাহলে এই সেলগুলোতে কপি পেস্ট করে বাড়াতে হবে। তো আমি 2 দিনের অ্যাটেন্ডেন্স করে দেখাচ্ছি। তো তোমরা যদি ইচ্ছে করো তাহলে এটিকে 1 মাসের করতে পারো। তো এবার এই ওপরের যে দুটো সেল আছে, এখানে একটি, এখানে এই সেল দুটোকে একসঙ্গে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে উপরের দিকে এই হোম মেনু থেকে এখানে মার্জ সেন্টার, অর্থাৎ এই মার্জ সেলে ক্লিক করে দিতে হবে। তাহলে এখানে যে দুটো সেল দেখাচ্ছিল সেটি কিন্তু একটাতে তৈরি হবে। এরপরে আবার দুটো সেলকে সিলেক্ট করে এখানে মার্জ করে দিতে হবে। তাহলে কি হবে, আমরা এখানে ডেট লিখতে পারবো, যেমন 1/1/2024 টাইপ করে দিলাম। এবার এই সেলটিকে সিলেক্ট করে আমরা যদি এই ফিল হ্যান্ডেলে ধরে এদিকে ড্র্যাগ করি এভাবে, তাহলে কিন্তু এটি 1 তারিখ থাকলে এটি 2 তারিখ হবে। এবার এটা ধরে যদি আমরা একদম এদিকে এভাবে টানতে থাকি তাহলে কিন্তু 1 2 3 4 তারিখ, এভাবে কিন্তু 30 তারিখ পর্যন্ত বা 31 তারিখ পর্যন্ত আমরা এই ডেট নিয়ে আসতে পারবো। তো এটা আমাদের কমপ্লিট। এরপরে এই টোটাল সেলগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে নিয়ে আমরা এই সেন্টার অ্যালাইনে ক্লিক করে দেবো। সেন্টার অ্যালাইন এখানে ক্লিক করে দিলে টেক্সটগুলো কিন্তু একদম এই সেলের সেন্টারে চলে আসবে। এবার আমরা এখান থেকে একটি কালার দিয়ে দেব,
যেমন আমি এই ইয়েলো কালারটি দিয়ে দিলাম। আর এখান থেকে টেক্সট কালার, এখান থেকে ফন্ট কালার আমরা দিতে পারবো। যেমন এখানে ক্লিক করে আমরা যে কোনো কালারকে এখান থেকে চয়েস করতে পারবো। তো এটি কমপ্লিট করার পর আমরা উপরের দিকে এই টোটাল সেলগুলোকে মাউস এইভাবে সিলেক্ট করে আমরা এই মার্জ সেলে ক্লিক করে এই সেলগুলোকে ফাঁকা করে এর ভেতরে আমরা লিখতে পারবো ডেইলি অ্যাটেন্ডেন্স শিট। তো লিখে দিব ডেইলি অ্যাটেন্ডেন্স শিট। লিখে এই টেক্সটকে সিলেক্ট করে আমরা এখান থেকে ফন্ট সাইজটিকে বড় করে দিব। আর আমরা যদি কালার দিতে চাই এখান থেকে আমরা কালার দিয়ে দিব। এবার আমরা সিরিয়াল নাম্বার দিব। যেমন এখানে 1 লিখব, নিচের সেলে 2 লিখব। এবার এই 1 2টিকে সিলেক্ট করব, সিলেক্ট করে এই ফিল হ্যান্ডেলে ধরে নিচের দিকে ড্র্যাগ করব, তাহলে কিন্তু সিরিয়াল নাম্বার চলে আসবে 1 2 3 4। এবার এটিকে আমরা সেন্টার করে দিলাম। এরপরে নাম লিখতে হবে আমাদের এখানে। তো আমার প্রথম শিটে কিছু নাম লেখা আছে, আমি এই নামগুলোকে কপি করে নিচ্ছি। যেমন আমি এই টোটাল টেক্সটগুলোকে সিলেক্ট করে তো কিবোর্ডে কন্ট্রোল সি প্রেস করব, করে এবার শিট নাম্বার 2তে গিয়ে আমি কিন্তু এখানে সিলেক্ট করে কন্ট্রোল ভি টাইপ করব। তাহলে কিন্তু আমাদের নাম লিখতে হবে না, কপি পেস্ট করে আমি নামগুলো নিয়ে আসতে পারলাম। তো তোমরা এখানে নাম লিখে দিবে। এরপরে ডেজিগনেশন, এই সেলগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করব। আর শিট নাম্বার 2তে ক্লিক করে আমরা এখানে প্রথমে সেলটিকে ক্লিক করে কন্ট্রোল ভি টাইপ করব, তাহলে কিন্তু কপি পেস্ট হবে। এবার সেলটিকে একটু বড় করে দেব। তো তোমরা নামগুলো লিখে দিবে। এবার এইখানে আমরা ফর্মুলা ইউজ করব। তো আমাদের ফর্মুলাতে এখানে বলা ছিল যে অফিস ঢোকার টাইম হচ্ছে 9টা AM আর অফিস থেকে বের হওয়ার টাইম ছিল 5টা PM। এবার এখানে যদি আমরা কোনো সেলের মধ্যে যেমন 9.00 যদি টাইপ করি আর বাইরে যদি একটা ক্লিক করি, তাহলে 00গুলো কিন্তু এখানে ডিসপ্লে হচ্ছে না, অর্থাৎ 9 শুধু ডিসপ্লে হচ্ছে। তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে, যদি 0গুলো আমরা ডিসপ্লে করতে চাই তাহলে আমাদের সেলগুলো সিলেক্ট করে নিয়ে আমাদের এই ওপর থেকে মানে হোম মেনু থেকে এখান থেকে আমাদের নাম্বার করে দিতে হবে। জেনারেল ছিল সেটিকে নাম্বার করতে হবে। তো আমি এই সেলগুলোকে এইভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে নিয়ে আমরা হোম মেনু থেকে এই নাম্বারের উপরে এখানে জেনারেল লেখা আছে, এখানে ক্লিক করে আমরা কিন্তু নাম্বার করে দেব। নাম্বার করে দিলে কি হবে, এই সেলে যখন আমরা 9.00 লিখব তাহলে কিন্তু এই 00গুলো এখানে ডিসপ্লে হবে। তো তারপরে আমাদের কি করতে হবে, ইন টাইম অর্থাৎ অফিসে ঢোকার টাইম, এই সেলগুলো সিলেক্ট করতে হবে এভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে। এবার কিবোর্ডের কন্ট্রোল কি প্রেস করে ধরে রাখতে হবে। এই ইন টাইম এই সেলগুলোকে এইভাবে মাউস দিয়ে সিলেক্ট করতে হবে। এবার যত জায়গায় ইন টাইম থাকবে, অর্থাৎ 1 মাসের যদি হয় তাহলে আরও অনেক থাকবে। তো প্রত্যেক ইন টাইমগুলো কিন্তু এইভাবে আমরা মাউস দিয়ে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নিয়ে এবার আমরা হোম মেনু থেকে কন্ডিশনাল ফরম্যাটিং এই অপশানটিতে ক্লিক করব। ক্লিক করে ওপরের দিকে হাইলাইট সেল রুলস এই অপশানটিতে ক্লিক করে এই ওপরে যে অপশানটি আছে গ্রেটার দেন এইখানে ক্লিক করব। ক্লিক করলে এরকম একটি উইন্ডো আসবে। তো এখানে এই যে প্রথমে যে বক্সটি আছে এই বক্সে লিখতে হবে, যেমন আমাদের অফিসে ঢোকার টাইম ছিল 9টা AM, অর্থাৎ আমাদের এখানে লিখতে হবে 9.00 লিখে উইথ এইখানে একটি বক্স আছে, এই বক্সে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে অনেকগুলো অপশান শো করবে, তার মধ্যে থেকে আমাদেরকে রেড টেক্সট, এই যে রেড টেক্সট দেখা যাচ্ছে এই অপশানটিতে সিলেক্ট করতে হবে, ওকে করে দিতে হবে। তাহলে কিন্তু আমাদের এই ইনের যে টাইমের যে সেলগুলো আছে সেগুলো কিন্তু এই ফর্মালিটি আমাদের অ্যাপ্লাই হয়ে গেল। এবার আউট সেলগুলো করে দেখাচ্ছি। তো আমাদের এইভাবে আউটের সেলগুলোকে ড্র্যাগ করে সিলেক্ট করতে হবে মাউস দিয়ে। এবার কিবোর্ডের কন্ট্রোল কি প্রেস করে এবার আউটের সেলগুলোকে এইভাবে সিলেক্ট করতে হবে। এবার যত জায়গায় আউটের সেল থাকবে সবগুলোকে কন্ট্রোল কি প্রেস করে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর সেম একইভাবে আমরা হোম মেনু থেকে আমরা কন্ডিশনাল ফরম্যাটিংয়ে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে হাইলাইট সেল রুলস, এখান থেকে আমরা লেস দ্যানে ক্লিক করে দেবো। এবার এখানে আমরা লিখব অফিস থেকে বের হওয়ার টাইম 5টা PM, অর্থাৎ এখানে 5.00 টাইপ করব। তো এটা তোমরা যে কোনো টাইম ধরে নিতে পারো। তো আমি এখানে 9টা আর 5টা ধরে নিয়েছি। তো উইথের এই পাশে ক্লিক করে আমরা এখান থেকে রেড টেক্সট সিলেক্ট করব। এবার ওকে করে দিব। তাহলে কিন্তু আমাদের অ্যাপ্লাই কমপ্লিট। এবার যদি আমরা অ্যাটেন্ডেন্স এখানে যদি তৈরি করি তাহলে কিন্তু অটোমেটিক্যালি টেক্সটের কালার সেট হয়ে যাবে। যেমন কেউ যদি অফিসে 9টায় আসে তাহলে আমরা এভাবে লিখে দেবো 9.00, বাইরে ক্লিক করব, তাহলে কালার কিন্তু আমাদের যেটা ব্ল্যাক ছিল সেটাই থাকবে। এবার কেউ যদি 9টা 10-এ আসে অফিসে তাহলে কিন্তু রেড হয়ে যাবে। এরপরে কেউ যদি 11টায় অফিসে আসে তাহলেও রেড হবে। এরপর কেউ যদি 8টা 50-এ আসে তাহলে কিন্তু রেড হবে না। এবার কেউ যদি 8টায় আসে তাহলে কিন্তু রেড হবে না। আর অফিস থেকে বের হওয়ার টাইম ছিল আমাদের 5টা, কেউ যদি 4টা 45-এ বের হয় তাহলে রেড হবে। এবার কেউ যদি 5টায় বের হয় তাহলে কিন্তু রেড হবে না।
কেউ যদি 5টা 10-এ বের হয় তাহলেও রেট হবে না, কেউ যদি 4টা 55-তে বের হয় তাহলে রেট হবে। তো আমরা এভাবে ডেইলি অ্যাটেন্ডেন্স শিট তৈরি করতে পারি। তো ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবে, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, থ্যাংক ইউ।